দেবী প্রণমামি নব শান্তি রূপম শ্রেয় রূপম শুভম করি সাক্ষাৎ ভগবতী দেবী মাতা রাম নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। বিদ্যামানা গুরুপদে কৃষ্ণ কমল লোচনে রাধা গোবিন্দ বিগ্রহ নমস্তুতে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু হয়ে বাচো পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো জয় কৃষ্ণ ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্টদাস রঘুনাথ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় রাধা। এখানে আমার গীতা পাঠের মধ্যে অনেক ভক্তি হবে, আপনারা তোমার দৃষ্টিতে দেখবেন। প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 1। ধর্মক্ষেত্রে সুক্ষেত্রে সমবেদাযোৎসব মামকা পাণ্ডবাশ্চৈব সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, যুদ্ধ করার সমাবেশে আমার পুত্র পাণ্ডবপুত্ররা কি করলো? শ্লোক নম্বর 2। দৃষ্টা তু পাণ্ডবানিকং বুধং দুর্যোধনাস্তং আচার্য বচনং। অর্থ, সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করুন। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, বাবা, আমি এখন এই গীতা যদি আমরা সম্পূর্ণ বলতে যাই তাহলে 1-2 দিনও রেখে যেতে পারি, তাই আমি সংক্ষিপ্তে কিছু বলছি। সাধনা করতে গেলে বাবা স্থির হতে হবে, স্থির না হলে কিন্তু সাধনা করা যাবে না। অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আমাদের সনাতন শান্তি ধর্ম। যদি আমরা অধ্যয়ন না করি তাহলে কিন্তু জানা যাবে না বাবা কিছু। ধর্মের স্তর কয়টি বাবা আমরা জানি? ধর্মের স্তর হলো 4টি। 1 ব্রহ্মচর্য, 2 গৃহস্থ, 3 বানপ্রস্থ, 4 সন্ন্যাস। ব্রহ্মচর্য হলো পিতৃধন রক্ষা, গৃহস্থ সংসার থেকে ধর্ম করা, বানপ্রস্থ সংসার থেকে ধর্ম করা এবং ধর্ম নিয়ে কাজ করা, সন্ন্যাস যারা ধর্মের পথে কাজ করে সংসার ত্যাগ করে ভগবানের সাধনা করে। গীতা হলো কাব্য স্বরূপ, ভক্ত হলো দমনকারী, আর বাবা বুদ্ধির যে সার সেটাই হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী। মায়ের একটু গুরুত্ব দিয়ে একটা কথা শুনুন, আমি বলবো, আপনারা এমন আচরণ করুন যেন একটি পুরুষ আপনাদের তাকিয়ে বলেন, মা আমার, মেয়ে আমার। হাই হ্যালো ছাড়ো, পরপুরুষের হাত ধরে বের হয়ে গেল। এখনকার অনেকে কিন্তু মেয়েদের হাতে মোবাইল আছে, ওরা কিন্তু বের হয়ে যেতে পারে অনেকের সাথে, তার বাবা মা কি তাদের বিয়ে দিতে পারে না? আমাকে একটা শিক্ষিত মা উপহার, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলেছে। বাবা, এই গীতা পাঠের মধ্যে যদি আমার কোনো কিছু বড় ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা একসাথে গীতা পাঠ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, ভগবতী মাতৃনাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, নমো জ্ঞানঞ্জলি।